শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকাল সকাল আমার বর পেপারস নিয়ে বসে গেছে। একটা সই করাবে পঞ্চায়েতে গিয়ে একটা ইঞ্জিনিয়ারকে। একটা সই করাতে 6 থেকে 7 হাজার টাকা নেবে, ভাবতে পারছো? তো যাই হোক, তার মানে ভাবো মাসে যদি কয়েকটা সই করে, আর সরকার থেকে মাইনে তো ওদের আছেই, তা এগুলো হচ্ছে ঘুষ। ঠিক আছে, যাই হোক, সে কেউ এখন আর সৎ নেই, তো এইসব সমস্ত কথা বলে আর লাভও নেই। আমি সকাল সকাল সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে এই যে আমার মালগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম। দেখো একজনকে সেট বাঁধতে দিয়েছিলাম, তো সেটের কানেরগুলো এত বিশ্রী করে বেঁধেছে, মানে কি বলবো, এত ফাঁকা ফাঁকা করে বেঁধেছে যেগুলো হাতের কোনো ফিনিশিং নেই, যেগুলো আমি এখন বসে বসে 1 ঘন্টা ধরে ঠিক করছি। টাকা নেওয়ার সময় দুদিন দেরি হলে সবারই মুখ কালো হয়ে যায়। তো এইগুলো যখন ঠিক করি আমার 1 ঘন্টার পর ঘন্টা লেগে যায়, সেগুলো আর কেউ দেখে না। নিজের ভালো সবাই বোঝে, ঠিক আছে, যে যার তালে থাকে আর কি। তো সকাল সকাল আমি কিছু কাজ টাজ করে নিই। আমি আবার দুপুরে রান্না চাপিয়ে দিয়েছিলাম, একদিকে পটলের চচ্চড়ি করেছি। আগের দিন তোমরা দেখলে না, আমার দিদির বাড়িতে গেছিলাম, টাটকা টাটকা পটল তুলে নিয়ে এসেছিলাম, 1 ব্যাগ সবজি নিয়ে এসেছিলাম। তো ওখান থেকে আমি পটল চচ্চড়ি করে নিয়ে এসেছিলাম। আর ফ্রিজে ছিল ভোলা মাছ, ভোলা মাছের ঝাল করলাম, মানে খুবই মশলা দিয়ে একটুখানি মানে স্পাইসি টাইপের করলাম। আমার বর আবার একটুখানি না মানে কম মশলা দিয়ে করলে ও ঠিক পছন্দ করে না, ওই জন্য। তো বাড়িতে যখন থাকি একসাথে সবার সাথে, সবারই মন জয় করে চলতে হবে, যার জন্য খুব বেশিও ঝাল দিইনি। মানে ভোলা মাছের ঝাল হচ্ছে নামমাত্র আর কি। মাঝে মাঝে আমি কি করি, ওর খাবারটা আমি আলাদা করে দিই, তাই আজকে আর অত সময় হয়নি। আর এই শাকগুলো দেখছো না, আতারে পাতারের শাক, এইগুলো আমাদের এখানে আতারে পাতারের শাক বলে। এগুলো আমি দিদিদের ওখান থেকে জমিতে মানে আগাছা হিসাবে হয়েছিল। এই শাকগুলো খুব টেস্টি হয় বিনা সারে, ঠিক আছে, কোনো সার দিতে হয় না, আগাছার মতো এগুলো হয়ে থাকে। তো পটলের জমি যখন পরিষ্কার করে না, নিচের ঘাসগুলো এসব শাকগুলো তুলে ফেলে দেওয়া হয়। আর এদিকে আমি ঘর মুছে নিচ্ছিলাম। সংসারের সমস্ত কাজই একা হাতে করি, তবুও সংসারে কোনো নাম নেই। তো এই ঘরটার মুছতে, 3টে ঘর একটা বারান্দা মুছতে আমার মাজা কোমর পড়ে যাচ্ছিলো। তবুও কী করবো, সংসারটা এক অদ্ভুত জিনিস, ঠিক আছে। নিজে একবার মনে হয় যে সমস্ত কাজ নিজে হাতে করি, আবার মাঝে মাঝে মনে হয় একটা কাজের লোক রেখে দিই। যাই হোক, আর এই দিকে আমার মেয়ের খিচুড়ি চলে এসেছিলো। এই অঙ্গনওয়াড়ি স্কুল থেকে খিচুড়ি আর হাফ করে ডিম। আমার মেয়েটা খেতে চায় না, তবুও আমি করেছি। ভিডিওটা পছন্দ হলে একটুখানি লাইক করে দিও।